बाबा हजरत बारी शाह रहमतुल्लाह अलैहि तार नूरेर कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमार आपन मुर्शिद कलंदर बाबा जहांगीर बा इमान आल सुरेश्वरी यफी अनहुर नूरेर कदम मुबारके भक्ति चुम्बन रेखे এই দরবারের যিনি পীর সাহেব তার কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে এই জগতে যত আল্লাহর ওলি আওলাদে রসুল আলে রসুল পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালা এবং সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমি অধম আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি আজকে আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন মঈনুদ্দিন হিয়াজুরি বাবাজান যে বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু রসুলের শান রসুলের মান মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমি আর একটু সাথে করতে চাই এবং গুরুবাদ সুফিবাদের উপরে। আমরা এই পৃথিবীর মুসলমান অধিকাংশই সেই আরবের 690 থেকে নিয়ে 700 সাল থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত উমাইয়া আব্বাসিয়া রাজবংশের অতি চতুরতায় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চক্রান্তে আমরা জর্জরিত এই সাধারণ কাঁচা গলা মমের মতো মানুষগুলো, মমের মতো মুসলমানগুলো, তাহারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা কর্মচারী, যারা তাদের অনুসারী, তাদের থেকে আমরা আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল লিল আলামিন নূরে মুজাসসাম সৈয়দুল বশর সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসলিন ইমামে কিবলাতাইন সাহেবে মিরাজ আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা এই সমাজের বুকে অনেক মিথ্যা কথা শুনতে পেরেছি, পাচ্ছি এবং পাব। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার পরিবার, আওলাদে রাসূল, আলে রাসূল, পাক পাঞ্জাতন সম্পর্কে আমরা অনেক মিথ্যা তথ্য এক শ্রেণীর মানুষ থেকে শুনে এসেছি এবং সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের কর্মচারীদের অনুসারী সমাজে বেশি এবং তাহারা সব সময় চোরের মার্গ বড় গলা থাকে। এটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলে ওনারা করেন না, সত্য মিথ্যা এখন। আমি মূল দুইটা বিষয়ে কথা বলবো। মঈনুদ্দিন হিয়াজুরি যে আলোচনা করছে সেই থেকে সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, সবাই পড়ে নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নাম্বার বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন তারা আবার রাসূলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকে, কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে, আমি সেইগুলা বলবো খুব সুন্দরভাবে, আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলে আল্লাহর রাসূল জিন্দা, রওজা মুবারকে,
আর ওহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রাসূল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি। এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এটাই আজকে এখানে বলবো রাসূল সম্পর্কে। এই রাসূলকে সৃষ্টি বলে, এই রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন নাউজুবিল্লাহ এই কথা বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে জিন্দা এই কথা বলে আমাদের সমাজে ওয়াহাবি, সালাফি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধেয় আলেম ভাইরা তাহারা একটি সূক্ষ্ম ভুল করেন। সেই সূক্ষ্ম ভুলটি কি? রাসূলের রূহে সওয়াব পাঠায়। পীর সাহেব শুদ্ধ যারা ওলিয়ে কামেল দাবি করেন তারাও রূহে সওয়াব পাঠায়, পাঠায় না? রূহের মাগফিরাত কামনা করে না? বাড়িতে যদি কোনো ভাই বোন, মা বাপ, ময় মুরব্বী মারা যায়, তখন আমরা যখন একজন আলেমকে আনি, একজন পীরকে আনি, একজন উলামায়ে কেরামদেরকে আনি, তাহারা দোয়া করে যিনি মারা গিয়েছেন তার রূহ মুবারকে এই মিলাদের, কিয়ামের, বহুদের, এই তিলাওয়াতের সমস্ত সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া রূহ পাঠায় দেন। আবার রাসূলের রূহে পাঠায়, রাসূলের রওজায় পাঠায়, তামাম জাহানের যত ওলি আল্লাহ আছে তাগো রূহে পাঠায়, যারা মারা গেছে তাগো রূহে পাঠায়, তাগো কবরে পাঠায়। এখন কথা হইল, তারা কি আদতেও রাসূল